গাউটারে আর গাউ কোন যায়, সব কেমন উল্টাপাল্টা হইয়া গেল রে। কেন কাকা? এই তো মাঠের ফসল, নদীও আগের মতোই বইতাছে, পাল্টাইল কই? বাইরেটা এক থাকলেও ভেতরের মানুষগুলা বদলায় গেছে। আগে বিপদে মানুষ এক হইতো, এখন খালি ভাবে কে কার ঘাড় ভাঙব। আমার জমানায় কত সুখ শান্তি আছিল, এখন সামান্য ধান্দার লাইগে ভাইয়ে ভাইয়ে মারামারি। লোভ আর নিজ স্বার্থ মানুষগুলারে অমানুষ বানাইতাছে। চাচা, এখন সরকারি কাগজ হইতে গেলেও টাকা লাগে, মানুষ ভাবে সৎ থাকলে লাভ কি? এইভাবেই বিবেকের বাতি নিভাইয়া ফেলে। মোড়ল মশাই, যদি ভাড়াটা দিতেন। আমার এলাকায় গাড়ি চালাইলে ভাড়া চাবি না, বেশি কথা কইলে গাড়ি ভাঙ্গা দেখবি। মোড়ল মশাই, এই ভাড়ার টাকাতেই আমার সংসার চলে। তোর সংসার দিয়ে আমি কি করব? আর কখনো আমার অথবা আমার আত্মীয় স্বজনের কাছে ভাড়া চাবি না, এই বলে দিলাম। কিরে গদাই, এই জমিটা নিয়ে কিছু ভাবছোস? এই জমিটার ওপর আমার নজর, পুকুর কাটমু, টাকা নে, শহরে ফ্ল্যাট কিন। মোড়ল মশাই, এইটা আমার বাপদাদার ভিটা, এইখান ছাইরা গেলে আমি শেষ, বেচব না। কাল বিকেলের মধ্যে না আসলে ঘরটা থাকবে না। কিরে গদাই, মোড়ল তোকে কি বলছে? দাদা, মোড়ল বলছে কাল বিকেলের মধ্যে না আসলে ঘরটা থাকবে না। এখন আমি কি করব দাদা? ভয় পাইস না গদাই, তুই একা না। কাল ভোরে ইউএনও অফিসে যা, আমরা সবাই তোর লগে আছি। আপনি কো লগে থাকলে সাহস পাই। আর চুপ থাকমু না, এই অন্যায় মানমু না। আমরা এক হইলে মোড়ল কিছুই করতে পারবো না। কিরে বাবা, তুই আবার গরম হলি কেন? তো আর কি বলমু, মোড়ল যে অবস্থা শুরু করতাছে, তাতে মনে হয় আর গ্রামেই থাকা যাইব না। সবাই একজোট হইতে হইব, গরিবের জোর একতা। সেই দিন গ্রামের মানুষ এক হল, ভয় ভাঙল, মাথা উঁচু করল। মোড়লের শক্তি ছিল টাকায়, আর গরিবের শক্তি ছিল একতায়। আর সেই একতাই একদিন গ্রামের অন্ধকার ভাঙার আলো হয়ে উঠল।